সুন্দর বিকেল, নীল সাগর, ছোট ছোট ঢেউ, তিত্তির করে নাচতে নাচতে এগিয়ে চলেছে ডিঙি। চারপাশ থেকে ওটাকে ঘিরে রেখেছে ঢেউয়ের সাদা ভেড়া। এক পাশ থেকে এসে ছলাৎ করে বাড়ি মারছে ঢেউ, পানি ছিটকে উঠছে। মাথায় পানি পড়ার ভয়ে চট করে মাথা নুইয়ে ফেলছে রাফিয়ান বারবার। হু করে ধমক লাগাচ্ছে ঢেউকে। এই দুষ্টু, বকা দিল জর্জ, চুপ করে বসো। আহা, করুক না একটু দুষ্টুমি, খাতির করতে চাইছে মুসা। কুকুরের বাচ্চা বটে, কিন্তু খুব ভালো মানুষ। তা ঠিকই বলেছ, কুকুর যে কি করে মানুষ হলো বোধহয় জর্জের মনেও জাগল না প্রশ্নটা। ঢেউকে ধমকাচ্ছে বটে, কিন্তু ভয় একটুও পায় না। ও খুব ভালো সাঁতারু। হুফ, প্রশংসা বুঝতে পারল যেন রাফিয়ান। প্রথমে মুসার কান, তারপর জর্জের নাক চেটে দিল খুশি হয়ে। বাহ, বুঝতে পারে তো, হাসি মুখে বলল মুসা। তা তো পারেই, মাথা ঝোঁকালো জর্জ। ও সব কথা বুঝতে পারে। এই যে এসে গেছি। দ্বীপটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ বলে উঠল কিশোর, যা ভেবেছি তার চেয়ে অনেক বড়। আরও কাছে এসে গেল দ্বীপ। চারপাশে চোখা পাথরের ছড়াছড়ি। দ্বীপের ধারে পানিতে জায়গা জানা না থাকলে কোনো নৌকা কিংবা জাহাজ নোঙর করতে পারবে না, যেতেই পারবে না কাছে। দ্বীপের ঠিক মাঝখান থেকে গজিয়েছে একটা পাহাড়। তার মাথায় দুর্গের ধ্বংসাবশেষ। শ্বেতপাথরে তৈরি হয়েছিল, দাঁড়িয়ে রয়েছে আধখানা ধনুকের মতো ভাঙা খিলান, মোটা স্তম্ভ, কিছু কিছু দেয়াল। এককালে শির উঁচু করে থাকা চমৎকার দুর্গে এখন দ্বারকাকের বাসা। উঁচু থাম আর খিলানের মাথায় ষাঁড় দিয়ে বসে আছে অগণিত সিগাল। গা শিরশির করে দেখলে, কিশোর বলল। এত পুরনো ভাঙা দুর্গ আর দেখিনি, ভেতরে ঢুকে দেখা দরকার। রাত কাটাতে কেমন লাগবে ওখানে? হাত থেমে গেল জর্জের। ঝট করে চোখ ফিরিয়ে তাকালো। এক্কেবারে মনের কথাটা বলেছ, কখনো কাটিয়ে দেখিনি, একা একা সাহসী পাইনি। এবার দেখব, চারজন একসঙ্গে থাকলে আর কি বলো, দারুণ হবে না? হবে, রবিন বলল, কিন্তু তোমার মা কি রাজি হবে? জানি না, মাথা নাড়ল জর্জ, তবে হয়েও যেতে পারে চেপে ধরলে। নৌকার কিনারা দিয়ে নিচে উঁকি দিল চার কিশোর। রাফিয়ানও গলা বাড়িয়ে দিল। প্রথমে কিছুই চোখে পড়ল না, তারপর ধীরে ধীরে আবছা মতো দেখা গেল একটা বিশাল কালো অবয়ব। ওটাতে দাঁড়িয়ে আছে একটা মোটা খুঁটি, ভাঙা মাস্তুল। একটু কাত হয়ে রয়েছে না? দেখতে দেখতে বলল কিশোর, জর্জ, নামা যায় না? কেন যাবে না? জর্জ হাসল। নামতে চাইলে নামো, ভয় লাগবে না তো? আরে দূর, কি যে বলো, আগেও নেমেছি। পুরানো জাহাজের খোল পানির তলায় নেমে দেখার অভ্যেস আছে, তবে ডুবুরির পোশাক পরে। ওসব ছাড়া নামতে পারবো? পারবে, যদি দম বেশিক্ষণ রাখতে পারো। আমি পারবো। জ্যাকেট খুলতে শুরু করেছে মুসা। সাঁতারে ওস্তাদ সে। শুধু জাঙ্গিয়া পরে আস্তে করে নেমে পড়ল মুসা। ডিগবাজি খেয়ে ঘুরিয়ে ফেলল শরীরটাকে পানির তলায়, মাথা নিচু করে দ্রুত নেমে চলল হাত পা চালিয়ে। তুমি যাবে? রবিনের দিকে তাকালো কিশোর। মাথা নাড়ল রবিন। আমার সর্দি সর্দি ভাব। কঙ্কাল দ্বীপে সর্দি হয়েছিল আমার, এখানে হলো তোমার? হাহ, কাপড় খোলা হয়ে গেছে। নেমে পড়ল কিশোর। মাথা নিচু করে সাঁতরে নিচে নামার সময় কিভাবে চোখ খোলা রাখতে হয় জানা আছে কিশোরের। ডাইভিংয়ে দক্ষ ওস্তাদের কাছে ট্রেনিং নিয়েছে। চলার পথে আশেপাশে তাকিয়ে দেখছে সে। বড় বেশি নীরব আর কেমন যেন বিষণ্ণ লাগছে এখানে। উপর থেকে পানি নীল মনে হয়, কিন্তু এখানে কালছে। আশেপাশে কালো কালো ছায়া, বিকেল বলেই গা ছমছম করে। নিচে জাহাজের অবয়ব আরও স্পষ্ট হচ্ছে। মনে হচ্ছে কাঁত হয়ে ঘুমিয়ে রয়েছে একটা অজানা ভয়ঙ্কর দানব, সাড়া পেলেই জেগে উঠবে। মুসার মতো এতক্ষণ দম রাখতে পারল না কিশোর। আবার উপরে ভেসে উঠতে পেরে খুশি হলো সে। হাউস করে জোরে শ্বাস ফেলে নৌকায় উঠে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, দারুণ, ভেতরে ঢুকে ভালো মতো খুঁজে দেখতে পারলে ভালো হতো। কে জানে সোনার বাক্সগুলো? তার কথা শেষ হওয়ার আগেই নৌকার পাশে ভেসে উঠল মুসা। সেদিকে চেয়ে জর্জ বলল, নেই, এক তিল জায়গা খোঁজা বাকি রাখেনি ড্রাইভাররা, কিচ্ছু পায়নি। পশ্চিম দিগন্তে তাকালো সে। বেলা আন্দাজ করল, আর দেরি করা যাবে না, চলো, নইলে চায়ের দেরি হয়ে যাবে।